আমি ডাব্লিউবিসিএস এর মেন পরীক্ষা সম্পর্কে কিছু তোমাদের মিথস এবং কিছু তোমাদের ভুল ধারণা এইগুলো সম্পর্কে আমি কিছু কথা বলবো। আসলে আমার কথাগুলো শুনতে আজকে হয়তো খারাপ লাগবে, কেউ পার্সোনালি নিও না, কিন্তু বাস্তবে কিছু বিষয় তোমাদেরকে মানতে হবে। বিশেষ করে এই যে 2022 এবং 2023 এই পরীক্ষার মেন্সের রেজাল্ট এখনও বেরোয়নি। তো আমরা অনেকেই এক্সপেক্ট করছি কি, প্রথম জিনিস যে এমসিকিউতে আমরা যে মার্কসটা পাচ্ছি অ্যারাউন্ড, সেটা আমরা ধরে নিই যে ওটা আমরা 99% সঠিক মার্কস পাই আমরা এমসিকিউতে যে মার্কসটা পাই। কিন্তু আমরা ডেসক্রিপটিভের 400 কম্পালসারি আর 400 অপশনাল, এই দুটো সাবজেক্ট হিউজ রোল প্লে করে আমাদের কোনো র্যাঙ্ক বা কোনো কিছু আসার ক্ষেত্রে। কারণ টোটাল যদি 1600 মার্কসের পরীক্ষা হয়, সেক্ষেত্রে এই 400 আর 400 800 ডেসক্রিপটিভ, আর এই 800 নাম্বার হলো এমসিকিউ। এখন আমরা কি করি, এই এমসিকিউতে মার্কস আমরা ধরে নিলাম অ্যাভারেজ 60% মার্কস পাচ্ছি। আমরা কি করছি, যে আমি ধরে নিচ্ছি যে আমি বাংলা ইংরেজিতে বা অপশনালে আমি এখানেও 60% মার্কস পাবো। মানে এইখানে যে ভুল ধারণার অবতারণা হচ্ছে, কি করে আমি বলছি, এই যে বাংলা ইংরেজিতে আমি যদি 100 করেও ধরি নিজের মার্কস, সেটা কিন্তু কখনোই ধরা যায় না। এই যে আমরা সবাই বলছি, দাদা আমি একটুখানি ভুল লিখেছি, আমি একটুখানি কম লিখেছি, আমি একটুখানি ফরম্যাট মিস করেছি, তবুও আমি 100 পাবো, আমি 120 পাবো। এইগুলো মূর্খের স্বর্গে বাস করা। আমি আবার রিপিট করছি কথাগুলো, কারণ এখনও পিএসসিতে এরকম রেকর্ড আছে, অনেক ছেলে পরীক্ষা দিয়েছে, তাদের ক্ষেত্রে 100 কেন, তারা টোটাল দুটো মিলেও 100 পায়নি, 120-তে আটকে গেছে। 200 যারা ভেবে বসেছিল তারা 120-তে আটকে গেছে। তাহলে তুমি কি করে ধরছো যে আমি 400-র মধ্যে 200 পাবো? আমি লিখিনি, আমি 220 পাবো, আমি 220 পাবো না, আমি 250 পাবো, আমি 250 না পেলেও আমি 210 পাবো, আমি 180 পাবো। এইগুলো সম্পূর্ণ মিথ, তোমার ভুল ধারণা। আর অপশনালের কথা তো ছেড়েই দিলাম। অনেকে ভাবে যে আমি অপশনালে 400-র মধ্যে 400 প্রশ্ন উত্তর লিখে এসেছি, মানে হাবিজাবি কিছু লিখেছি, 100 নম্বর আর 300 নম্বর আমি ঠিক লিখেছি, আমি তাহলে কী পাবো, আমি 300-র মধ্যে 50% 150 পাবো, আর হাবিজাবি লিখে এর মধ্যে আমি 40% পাবো, আমি তাহলে কত পাবো, 190 পাবো। এটা পসিবল নয়, এভরি সাবজেক্ট, একমাত্র ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, এইগুলো বাদ দিয়ে বা জুওলজি বা ফিজিওলজি বাদ দিয়ে আমি যদি মনে করি যে আমি 400 মার্কস অ্যাটেন্ড করেছি, তার মধ্যে তুমি কতটা ভালো লিখবে? তুমি এই সাবজেক্টগুলোতে তুমি লিখলে যতটা না ভালো, তার থেকেও এক্সামিনার যারা দেখছেন, তারা কলেজ প্রফেসর, তারা কিন্তু এর থেকে ভালো খাতা দেখেন। সুতরাং তুমি কী করে এক্সপেক্ট করো যে তুমি 40% বা 50% মার্কস পাবে? তুমি তো 30% মার্কসও পেতে পারো। অনেকেই অনেক ক্ষেত্রে সার্ভে করে দেখেছি, আমি নিজস্ব সার্ভে করে দেখেছি যে এই যে অপশনালের মার্কসের ক্ষেত্রে 180 মার্কস ক্রস করাটা চারটিখানি কথা নয়। অনেকে বলছে আমি 200 পাবো, আমি 170 পাবো, 160 পাবো। আরে বাবা, তুমি যদি 160, 170, 200 পেতে তুমি অনেক আগেই র্যাঙ্ক করতে। এবং অনেক ছেলেকে দেখেছি পরীক্ষা দিয়ে এসেই বলছে আমি, বিশেষ করে অ্যানথ্রো, হিস্ট্রি, এইটাই তো 80% স্টুডেন্টের অপশনাল রোল প্লে করে। তো ম্যাক্সিমাম ছেলে কিছু জানে না, অন্তত সেই টপিক সময় লিখে এসে বলছে আমি তো 2 লাইন লিখেছি, তাহলে আমি ওটা নাম্বার পাবো 30%। তুমি কি আদৌ বিষয়টা ভালো করে জানো? মনের দিক থেকে প্রশ্ন করবে যে আমি কী লিখে এসেছি। একটা হিস্ট্রি অনার্সের ছেলে বা হিস্ট্রি অপশনাল যারা আছে, সে দেখা গেল আমাদের ফিজিক্সের ছেলে বা ম্যাথের ছেলে, সে হিস্ট্রি নিয়েছে, সে কতটা হিস্ট্রি জানে? আর যে হিস্ট্রিতে পিএইচডি করছে, সে কতটা নাম্বার পাবে? তাহলে যে হিস্ট্রিতে যে পিএইচডি করছে, সে তো 80% মার্কস পাবে। তাহলে কি ডাব্লিউবিসিএসের রেকর্ডে আছে যে হিস্ট্রিতে কেউ 80% মার্কস পেয়েছে? ম্যাক্সিমাম 240 মার্কস পেয়েছে। সেটা কত নম্বর হয়? 60%। তাহলে তার সেই কোয়ালিটি আছে বলে 60% পেয়েছে। আমরা কি করছি, আমরা এই 200 অ্যাটেন্ড করেছি, তার মধ্যে হয়তো 370-80 হিস্ট্রিতে অ্যাটেন্ড করলাম। 370-80 হিস্ট্রিতে অ্যাটেন্ড করে আমরা কি করলাম, যে না আমি 370-এর মধ্যেই আমি আটকে গেছি, তাহলে আমি 180 পাবো। এইটা ভুল ধারণা। আর অ্যান্থ্রোর ক্ষেত্রে আমি বেশ বারবার এক কথা বলি, অ্যান্থ্রোর ক্ষেত্রে আমরা জানি না কতগুলো অ্যাপ্রোচ আছে, কতগুলো তথ্য আছে। আমরা মোটামুটি একটা ধারণা দিয়ে মনে করি যে আমি 400-র মধ্যে আমি 300 অ্যাটেন্ড করেছি, 300-র মধ্যে অ্যাটেন্ড করেছি মানে আমি 150 পেয়ে যাবো, 50% পাবো না, আমি 50%ও পাবো না, আমি 60% পাবো। কারণ অ্যান্থ্রোয় নাম্বার বেশি, ওটা একটা বড় কথা চালু আছে। আমি 180 পাবো 300 অ্যাটেন্ড করেও। এই ধারণাগুলো বন্ধ করো, নিজেদের মানসিক শান্তি পাবে। কখনোই মনে করবে না যে আমি অপশনালে বেশি নাম্বার পাবো, অপশনালে 180 পাবো। খুব কঠিন ব্যাপার।
আমি বারবার বলছি 150 তুলতে পারে না, 150 তুলতে পারে না বলেই কাট আপগুলো আটকায় ভাই। আর এই যে রাইটিংয়ে আমি 200 পাবো, এটা কি ভয়ঙ্কর জিনিস তোমরা জানো না। এই 200 পাওয়া চারটিখানি কথা না, যার কপাল ভালো সে কিছু না লিখেও 240 পায়, এটা আমি এটা বাস্তব সত্যি কথা বললাম। কিন্তু ম্যাক্সিমামের ক্ষেত্রে এই যে লটারির কপাল হয় না, লটারির কপাল গুটি কয়েকজনের হয় এবং তারাই র্যাঙ্ক করে বেরিয়ে যায়। আর ম্যাক্সিমাম সব 170, 160, 180 সব যতই ভালো লেখো সব আটকে যায়। তাই আমি বাধ্যতামূলক তোমাদের বিভিন্ন জায়গায় কমেন্ট করার পদ্ধতি ধরন দেখে আমি তোমাদের এই সমস্ত ভুল ধারণাগুলো ভাঙার জন্যই বললাম। আমার কথা খারাপ লাগলে তোমরা কিছু মনে করো না, জাস্ট আমার মনে হলো তোমাদেরকে জানানো উচিত। তোমরা এই যে কল্পনার জগতে বাস করছো, বাস্তবের মাটিতে পা দাও। আমি 560 পেয়েছি, 570 পেয়েছি, তাহলে আমার 960 কাট অফ যাবে, তাহলে আমি এদিকে 200 ওদিকে অপশনাল 200 ধরে নিয়ে আমি মার্কস বাড়ি নিয়ে নিলাম, হ্যাঁ আমি তো পেয়ে যাচ্ছি। এই ধারণা বন্ধ করো। তুমি 350 পাবে কিনা সন্দেহ আছে, টোটাল মিলিয়ে 320 পাবে কিনা সন্দেহ আছে। এটা আমি এখন বললাম, পরে মিলিয়ে নিও, না হলে হাজার হাজার ছেলে র্যাঙ্ক করে বেরিয়ে যেত। এরকম আছে 560-70 পেয়েছে, অপশনাল মোটামুটি দিয়েছে, একটা পেপার খারাপ হয়েছে, একটা পেপার আমি লিখেছি ট্রান্সলেশন একটু করতে পারিনি, আমাকে সামান্য নাম্বার কাটবে। আরে ভাই না, খাতা যদি তেমন জায়গায় পড়ে না পুরো জীবন শেষ। আমি বেশি কিছু বলছি না, কারোর ওপর রাগ বিদ্বেষ করে বলছি না, কিন্তু তোমাদের এই সমস্ত জিনিসগুলো বা ভাবার উচিত, সেই জন্যই আমি তোমাদের ভিডিওটা নিয়ে আসলাম। দাদা হিসেবে বললাম, ভালো লাগলে মনে নিও, আর না লাগলে নিও না, এটাই আমার কথা।